নিজেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও নিশ্চিতের ঠিকাদার ভাবা মার্কিন যুক্তরাষ্ট্র নিত্য নতুন সমরাস্ত্রে সজ্জিত করে থাকে নিজেকে। দেশটি জানালো, নতুন B-21 রেইডার বোমারু বিমান শিগগিরই আকাশ উড়বে। মার্কিন এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দূরপাল্লার আক্রমণ দক্ষতা বাড়ানো অপরিহার্য হয়ে পড়ার তাগিদেই এমন উদ্যোগ। 20 মাস পার হয়ে গেল, নতুন B-21 রেইডার আকাশে উড়ছে না। প্রথমটি উড়েছিল সেই 2023 সালের নভেম্বরে। বর্তমানে একমাত্র B-21 রেইডার উড়ানো হয় সপ্তাহে 2 বার। এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ডের প্রধান জেনারেল থমাস এ বুসিয়ের এয়ার অ্যান্ড স্পেস ফোর্স ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে দ্বিতীয় B-21 রেইডারের পরীক্ষামূলক উড্ডয়ন খুব স্বল্প সময়ের মধ্যেই বিশ্ববাসী দেখতে পাবে। তিনি জানিয়েছেন, নতুন B-21 রেইডার নিয়ে উচ্চাশা থাকা উচিত না, কিন্তু এটুকু নিশ্চিত করে বলা যায় সর্বাধুনিক প্রযুক্তির যাবতীয় বৈশিষ্ট্য এতে যুক্ত করা হচ্ছে। যদিও বলা হচ্ছে শিগগিরই এই বোমারু বিমান আকাশে উড়বে, কিন্তু মার্কিন সরকারের নীতি নির্ধারকরা সম্প্রতি এর পেছনে খরচ বাড়াতে বলেছেন। খরচের পরিমাণ $405 কোটি। উদ্দেশ্য নতুন B-21 রেইডারের সক্ষমতা বাড়ানো। এই খরচ বৃদ্ধিতে অবাক হবার কিছু নেই উল্লেখ করে বুসিয়ের বলছেন যে এতে করে বোমারু বিমানটির সক্ষমতা কাঙ্ক্ষিত মাত্রায় বাড়বে বলেই বিশ্বাস করে যুক্তরাষ্ট্র, এবং যে উদ্দেশ্যে এটি তৈরি করা হচ্ছে সেটিও পূরণ হবে বলে আশা করে যুক্তরাষ্ট্র। সাক্ষাৎকারে বুসিয়ের বলছিলেন যে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টদের সর্বসম্মতিক্রমে নতুন B-21 রেইডার তৈরি হচ্ছে, কারণ বিদ্যমান বোমারু বিমানগুলো দিয়ে পোষাচ্ছে না বলেই মনে হয়েছে সবার, এবং এগুলোর প্রতিস্থাপন অত্যাবশ্যক হয়ে পড়ছে। শুধু সক্ষমতায় পরিপূর্ণ করেই নয়, বরং নতুন B-21 রেইডারের উৎপাদন বাড়াতেও নর্থ্রপ গ্রুম্যান, এয়ারফোর্স ম্যাটেরিয়াল কমান্ড এবং বিমান বাহিনী সদর দপ্তর যৌথভাবে কাজ করে যাচ্ছে বলে জানান বুসিয়ের। কয়টি বানানো হচ্ছে সে সংখ্যাটা তিনি বলেননি, তবে সংবাদ মাধ্যমগুলো সশস্ত্র বাহিনীর সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এবং বোমারু বিমানটির পেছনে বাজেটের আকার দেখে আন্দাজ করছে সংখ্যাটা কমপক্ষে 7। গত মে মাসে মার্কিন সিনেট আর্মড সার্ভিসেস কমিটিকে তিনি বলছিলেন যেন B-21 বোমারু বিমানের উৎপাদনের লক্ষ্যমাত্রা বাড়িয়ে 100 থেকে 145 করা হয়, কেননা লক্ষ্যমাত্রা 100 ছিল 2018 সালের। বর্তমান ও ভবিষ্যৎ প্রেক্ষাপট বিবেচনায় এর সংখ্যা কোনোভাবেই 145-এর কম হওয়া উচিত না বলে মত দিয়েছেন বুসিয়ের। তার সুরে সুর মিলিয়েছেন ইউএস স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান জেনারেল অ্যান্থনি কটন। বুসিয়ের এই বলে শেষ করেছিলেন, যে সময় যুক্তরাষ্ট্রের কাছে B-21 থাকার লক্ষ্যমাত্রা 100 ছিল, তখনই রাশিয়া ও চীন তাদের কৌশলগত বাহিনীর সংখ্যা ও সক্ষমতা বাড়িয়ে ফেলেছিল।